সফলতার চূড়ায় পৌঁছাতে হলে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজের কাজের পিছনে লেগে থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা সময় সফলতার মুখ দেখতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কফি কালারের এই ওয়ান পিসটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছি। তো ওই ওয়ান পিসটা আমার আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে। এমনি তো আলহামদুলিল্লাহ এখন প্রতিদিনই একজন না একজন কাস্টমার চলেই আসছে, আর প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আমার কাছ থেকে ড্রেস নিচ্ছে এবং আমার কাছেই তৈরি করতে দিয়ে যাচ্ছে। আর এই ড্রেসগুলো কিন্তু আমি কাটিং দেখিয়েছিলাম, আর এরপরে আমি সেলাইও শেষ করে ফেলেছি। আর এই তো কলি দিয়ে সেলাই করার পর সালোয়ারটা এইরকম হয়েছে। প্লাজো করেছি কিন্তু অত বেশি লুজ হয় নাই, অল্প লুজ হয়েছে। আর আমি সব সময় কোমরে চ্যাপটা এলাস্টিক দেই, আর এই চ্যাপটা এলাস্টিকটাই কিন্তু আমার কাস্টমাররা অনেক পছন্দ করে। অনেক ট্রেলাররাই কিন্তু চিকন এলাস্টিক দেয়, তো চিকন এলাস্টিকটা আসলে ওইভাবে বসে থাকে না, কিন্তু চ্যাপটাটা সুন্দরভাবে বসে থাকে। আর আজকের ভিডিওতে কিন্তু আড়াই গজ কাপড় দিয়ে কীভাবে ডিজাইন করা হাতা দিয়ে আমি কামিজ কাটলাম সেটাও কিন্তু দেখাবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ড্রেসগুলো কিন্তু অলরেডি কাস্টমার এসে নিয়েও গিয়েছে, আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম, আর বিকেল দিকে এসে নিয়ে গিয়েছে। আর গতকালকে আরও একটা কাস্টমার এসেছিল, এসে এই ড্রেসগুলো নিয়েছে। তো আমার এই জলপাই কালারের যে এক কালারের থানটা সেটা আমার শেষ হয়ে গিয়েছে। আমার এই কাপড়টা থেকে আমি বুঝলাম না, এবার এতগুলো কালার এনেছি তার মধ্যে জলপাই কালারটাই বেশি সেল হয়েছে, জলপাই কালারটাই সবাই বেশি পছন্দ করেছে। আর রানী গোলাপি জলপাই এই দুইটা দিয়ে একজন আপা মানে কাস্টমার নিয়ে আবার আমাকেই বানাতে দিয়েছে। এটা আবার ডিজাইন হবে, পাইপিং হবে। আর ওই লোন থ্রি পিসটাও আমার কাছেই নিয়েছে। লোনটা হচ্ছে কালামকারীর লোন, আর কালামকারীর লোনগুলো কিন্তু 100% সুতি হয় আর খুবই আরামদায়ক, এগুলো আমিও পরি। আর আমার কাছে যে কাস্টমারগুলো আসছে সেই কাস্টমারগুলো বেশিরভাগই কিন্তু গজ কাপড়ের কাস্টমার, মানে এরা খালি গজ কাপড়ই কিনে, প্রিন্টের গজ কাপড়, এক কালারের গজ কাপড়। তো এরা করে কি এক কালারের বা প্রিন্টের গজ কাপড় নেয়, ওটার মধ্যে খরচ খুবই কম পড়ে। আর থ্রি পিসে একটু খরচটা বেশি পড়ে, কিন্তু আমার কাছে মনে হয় থ্রি পিসই ভালো, কেননা থ্রি পিসে সব কিছু ম্যাচিং করাই থাকে। আর গজ কাপড় কিনতে গেলে কি হয়, গজ কাপড়ের সাথে আবার ম্যাচিং করা সালোয়ার খোঁজা লাগে, ওড়না খোঁজা লাগে, অনেক সময় ম্যাচিং হয়ও না, একদম অ্যাকুরেট কিন্তু মিল হয়ই না। হ্যাঁ, বেশিরভাগই দেখা যায় বেমিল হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় থ্রি পিস নেওয়াই ভালো। তবুও কাস্টমারের যেমন পছন্দ তেমনই দিতে হয়, যার যার ইচ্ছা আর কি। আর এখন আমি এই কাপড়গুলো কাটবো। আর এইখানে দেখেন এই যে কালো অ্যাশ কালারের সাথে কালো। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন যে আমি একটা কালো কাপড়ের কথা বলেছিলেন যে এটা কত। আসলে আমি বুঝতে পারিনি যে আপু কোন কালো কাপড়ের কথা বলেছেন। আর কেউ কোনো প্রকার ড্রেস নিতে চাইলে অবশ্যই পেজে ইনবক্স করবেন, আর আমার পেজের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। আর অবশ্যই সরাসরি সেইখান থেকে আমার মেসেঞ্জারে চলে যাবেন এবং যেটা যেটা নিতে চান সেটার জন্য কথা বলবেন। অবশ্যই ব্যবসায়িক কোনো প্রশ্ন করবেন না, সেটার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমার স্টক প্রায় খালি হয়ে গিয়েছে, মানে এখন অল্প কিছু কাপড় আছে। অনেকগুলো গজ কাপড় ছিল, সেগুলোও অনেকখানি সেল হয়ে গিয়েছে। তো কাস্টমাররা বলছিল যে আপু আরও বেশি বেশি করে গজ কাপড় নিয়ে আসেন, আমরা গজ কাপড় দিয়েই সবসময় জামা তৈরি করি। তো সেই জন্য ভাবলাম ইনশাল্লাহ সামনের মাসে আমি আবার যাব আর কি। তো তখন আমি বেশি করে প্রিন্টের গজ কাপড় নিয়ে আসবো, আর এক কালারের গজ কাপড়ও নিয়ে আসবো। সাথে অনেকগুলো ওড়নাও আনতে হবে, আমার কাছে ওড়নাও শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু আছে কিন্তু কাপড়ের সাথে আসলে ওগুলো ম্যাচিং হয় না। আর যাই হোক, এখানে যে কাপড় এগুলো হচ্ছে আড়াই গজের কাপড়। তো আড়াই গজ করে দুইটা জামা একজনেরই, তাই আমি একসাথে বসিয়ে কেটে নিচ্ছি। আর এইখানে ডিজাইন হবে, দুইটা জামাতেই ডিজাইন হবে। একটাতে মাইক না, একটাতে হবে রুমাল হাতা, আর একটাতে হবে মৌসুমি হাতা। তো দুইটাই আমি একটুখানি দেখিয়ে দিব। তো যদিও আমি এখানে একটুখানি টেনে দেখিয়েছি, আমি কিন্তু এখানে কোনো প্রকার টিউটোরিয়াল দেখাচ্ছি না, জাস্ট আমার বিজনেস আর আমার কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই ওইভাবে মাপঝোঁক কিছুই বলছি না।
আর এই ড্রেসের মাপঝোঁক সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে ইনশাল্লাহ আমি আমার আরেকটা চ্যানেল আছে ওইখানে পোস্ট করে দিব, শেয়ার করে দিব। আর এগুলো হচ্ছে 36 না 34 বডির জামা, 34 বডির জামাগুলোই আমার এখানে কেটেছি। তো আড়াই গজে কিন্তু 44 ইঞ্চি পর্যন্ত লম্বা আসে। তো এখানে আমি 44 ইঞ্চি লম্বা জামা নিয়েছিলাম। আর হাতাগুলো যেহেতু ডিজাইন হবে, একটা একটা মৌসুমি হাতা হবে আর আরেকটা রুমাল হাতা হবে। তো অল্প কাপড় নিলে কি হয়, ভেজাল, মানে অল্প কাপড় নিলে সেটাতে প্রচুর জোড়াতালি দিয়ে তারপরে ড্রেস তৈরি করতে হয়, আর এটা অনেক বেশি ঝামেলার। তো এইরকম জোড়াতালির কাজ কিন্তু অন্য অনেক টেইলাররা নিতে চায় না, বিশেষ করে দোকানের টেইলাররা তো কম কাপড় দিয়ে জামা তৈরি করতে চায় না। কিন্তু আমরা বাসা বাড়িতে যেহেতু সেলাই করি, তাই দেখা যায় অল্প দিয়েও চেষ্টা করি কাস্টমার যেন তার পছন্দের ড্রেসটি পায়। তো আড়াই গজ দিয়ে জামা তৈরি করতে গেলে সেটার হাতায় কিন্তু জোড়া পড়ে, সাইড দিয়ে জোড়া পড়ে। তো এটা যেহেতু রুমাল হাতা আর মৌসুমি হাতা, তাই এইখানে আমার জোড়া লাগে নাই। জোড়া না দিয়ে আমি এই সিস্টেমে কাপড়টা কেটে নিয়েছি। আশা করি যারা মানে বুঝেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে আমি করেছি। তো এর আগে একটা ভিডিওতে যখন আমি কাটিং শেয়ার করেছিলাম, সালোয়ার কাটিং, তখন কিন্তু একটা আপু বলেছিল যে আপু আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনি কিভাবে কি কাটছেন মাপ না দেখালেও। তো আসলে এই বিষয়গুলা মানে যারা সবসময় ট্রেলারি কাজ করে, সেলাই কাজ করে, তাদেরকে কিন্তু হালকা পাতলা ট্রিক্স সেগুলা একটুখানি দেখালেই তারা বুঝতে পারে যে আসলে কিভাবে এটার মধ্যে কোন ট্রিক্সটা ফলো করা হয়েছে, যার কারণে এটা একদম পারফেক্ট হয়েছে। তো এইরকম ছোটোখাটো ট্রিক্স কিন্তু আমি আমার ভিডিওতে অনেক সময় শেয়ার করি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো সব সময় খেয়াল করবেন, দেখবেন, তাহলে কিন্তু অনেক ধরনের ট্রিক্স পেয়ে যাবেন। আর আমি আমার বিজনেসে কিন্তু একটা আইটেম রাখি নাই, আমি অনেক ধরনের আইটেম রেখেছি। এখানে আমি দেখতে পেয়েছেন গজ কাপড় বলেন, লুঙ্গি, চাদর, 3 পিস, সব ধরনের আইটেম, হাতের কাজের ড্রেস, হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেস। যদিও হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেসটা আমি স্টক করতে পারি নাই। তো আর পাঞ্জাবিও আমি করব। এর আগে 2টা পাঞ্জাবি করেছিলাম, 2টা পাঞ্জাবিই আমার সেল হয়ে গিয়েছিল। আসলে জাস্ট দেখার জন্য এনেছিলাম যে দেখি সেল হয় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওই পাঞ্জাবি 2টাও সেল হয়ে গিয়েছিল। তো এখন ভাবছি আরও কিছু পাঞ্জাবি নিয়ে আসব। মজার ব্যাপার হলো কিছু কাস্টমার এসে আমার কাছে পাঞ্জাবি খুঁজতেছিল, মানে কিছু কাস্টমার এসে বলছিল যে আপু মানে পাঞ্জাবি আছে কিনা। তো আমি বললাম যে না, পাঞ্জাবি তো নাই। তো মনে হলো যে হয়তো বা তারা পাঞ্জাবি নিতে চায়। তো আবার অনেক কাস্টমার জিজ্ঞেস করছিল যে হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেস আছে কিনা। তো তখন আমিও বলেছি না, হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেসও মানে ঘরে নাই। তো ইনশাল্লাহ একটা একটা করে সব কিছুই আমি শেয়ার করব। আর এই যে কেচি, একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার কেচির মাপটা কতটুকু। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আমার কেচিটা হচ্ছে 9 ইঞ্চি। আসলে আমার কেচিটা কিন্তু 9 ইঞ্চি ছিল না, এটা আরও বড় ছিল। তো 9 ইঞ্চি কেচি এখন হয়েছে। তাই সব সময় একটু বড় কেচি নেবেন, কেননা এগুলো ধার দিতে দিতে কেচির সাইজটা একটু ছোট হয়ে যায়, কেচি পাতলাও হয়ে যায়। তো সেই জন্য একটু বড় সাইজের কেচি হলে আমার মনে হয় ভালো হয়। তো এখন কিছু কেচি বের হয়েছে যেগুলো যে পিতল না কাঁসা বলে আমি জানি না সঠিক, রূপালি না, গোল্ডেন কালারের ভিতরে বা অনেক সময় কালোও হয়। তো ওই কেচিগুলো কিন্তু ধার দেওয়া লাগে না, ওগুলো একটা কিনে নেবেন, তাহলে আর বারবার ধার দেওয়ার ঝামেলা থাকবে না আপনাদের। আর আমার এটা অনেক আগের কেচি, আমার শাশুড়ি মায়ের দেয়া কেচি। তো এই জন্য আমি আর কেচি চেঞ্জ করিনি, এটা দেখি যতদিন চালাতে পারি। এরপরে আমি একটা ওইরকম কেচি কিনে নিব। তো আমার একটা সেলাই মেশিনেরও প্রয়োজন, আমার একটা কেচিরও প্রয়োজন, তবুও আমি এখন বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, তার কারণ আমার এগুলো দিয়ে কাজ চলছে। যেহেতু কাজ চলছে তাই আমার মনে হয় না ওই জিনিসটা এখনই কেনার দরকার আছে। তো দেখি যদি কাজের পরিমাণ বেড়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি ওই মেশিনটা কিনে নিব। ওই সেলাই মেশিনটা দিয়ে সব ধরনের সেলাই করা যায়, দেখা যায় ওভারলক করা যায়, এমব্রয়ডারি করা যায়, সব কিছুই করা যায়। তো ইনশাল্লাহ ওই সেলাই মেশিনটা কেনার আমার অনেক শখ। তো মেয়েদের কোনো শখের শেষ নাই, মেয়েদের খালি শখ হইতেই থাকে। আর সংসারের জিনিসপত্র কেনার প্রতিও খুব মানে মেয়েদেরই মনে হয় এই জিনিসটার প্রতি আগ্রহ বেশি থাকে।
ছেলে মানুষ আসলে ঘরে কি লাগবে না লাগবে থালা বাসনের ব্যাপার-স্যাপার এগুলো তাদের মাথায় ঢোকে না, ওগুলো তারা ভাবেও না। তো এগুলো সবসময় আমাদেরই ভাবতে হয়। তো দেখা যায় এই যে টুকিটাকি যতটুকু কাজই করি সংসারের জন্য এটা সেটা কিনি। তো এটা সেটা কিনতে গিয়ে দেখা যায় নিজের প্রয়োজনীয় জিনিসটাই আর কেনা হয় না। তো ইনশাল্লাহ এবার টার্গেট নিয়েছি যে আমি এবার সেলাই মেশিন যেভাবেই হোক কিনবো। তো এখন না পারি বা 2-3 মাস পর হলেও আমি ওটা কিনবো। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজটা করে ফেলেছি। আর দেখতেই পেয়েছেন আমি কামিজের ফাড়াগুলো কিভাবে সেলাই করছি। তো এইভাবে করে সেলাই করলে কিন্তু কামিজের ফাড়াটা খুবই সুন্দর হয়। আর অনেক কাস্টমারই আমার এই ফাড়াটার কথাও বলে যে এটা আমি কিভাবে সেলাই করি, এটার সেলাইটা অনেক সুন্দর হয়। আসলে কাজের ক্ষেত্রে সেলাইয়ের ফিনিশিং ভালো রাখাটা অত্যন্ত জরুরি। আর আজকের এই পর্যায়ে কিন্তু আমি হঠাৎ করেই আসিনি, আমার অনেক লং টাইম লেগেছে, অনেক সময় নিয়ে তারপর আমি এ পর্যন্ত এসেছি। অবশ্যই ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে কাজ করে যাবেন, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর এই দেখেন আমার হাজব্যান্ডের লুঙ্গি ছিঁড়ে গিয়েছে, তো এরপরে আমি আবার আমার এখান থেকেই একটা লুঙ্গি নিয়ে দিলাম। তো ছেলে মানুষ আসলে কোনো কিছু কিনতে চায় না, কোনো কিছু বলতে লুঙ্গি আর গামছা এই দুইটা জিনিস তো কিনতেই চায় না। তো অনেক দিন ধরেই বলছিলাম তোমার লুঙ্গিটা চেঞ্জ করো, কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি না, বলে না এই লুঙ্গি যে পর্যন্ত না, বারবার বলে লুঙ্গি আমার আরও 5 বছর যাবে। তো এরকমই করে। তো কয়েকদিন আগেও একটা লুঙ্গি দিয়েছি, আমার এখান থেকে বের করে আমি ধুয়ে দিয়েছি। এরপর দেখলাম আরও একটা লুঙ্গি তার ছিঁড়ে গিয়েছে, তারপর আরও একটা লুঙ্গি আজকে আবার নিয়ে নিলাম। আর এই দেখেন দীর্ঘ অনেক দিন গরম পড়ার পর এরকম মেঘ, আকাশে প্রচুর মেঘ আর বৃষ্টি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া, এত গরমের পর আল্লাহ তালা এত সুন্দর বৃষ্টি দিয়েছে, এত সুন্দর আবহাওয়া দিয়েছে। আল্লাহ তালা এক সময় কষ্ট দেন আবার এক সময় কিন্তু আনন্দও দেন, সবই তার ইচ্ছা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।